আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি এমন একটা জায়গাতে যেখানে প্রতিটা কোণায় লুকিয়ে রয়েছে রঙিন গল্প। আজ আমরা দেখব প্রজাপতি পার্ক। ভেতরে ঢুকে দেখি ভীষণ শান্ত প্রকৃতি, ভীষণ স্নিগ্ধ একটা পরিবেশ, আর চারপাশটা ভীষণ সবুজ এবং প্রাকৃতিক। চারপাশে অজস্র ফুল, সেখানে প্রজাপতিরা উড়ে বেড়াচ্ছে। প্রজাপতিদের টিকে থাকতে লাগে নিরাপদ আবাস, আর প্রয়োজন হয় নেকটার ভরা ফুল আর একটু ছায়া, একটু রৌদ্র। এই পার্কে রয়েছে সেই পরিবেশ যেখানে তারা স্বচ্ছন্দে উড়ে বেড়াতে পারে। ডিম থেকে প্রথমে শুঁয়োপোকা, তারপরে ক্রাইসালিস, এরপরে প্রজাপতি, এভাবেই তাদের রূপান্তর হয়ে থাকে। শুঁয়োপোকা থেকে ক্রাইসালিস হওয়ার প্রক্রিয়াটা এই পার্কে ওইভাবে দেখানো হয় নাই, এটা আমি বিদেশের পার্কে দেখেছি। আর এই পার্কে প্রাকৃতিকভাবে এই প্রক্রিয়াটা হয়ে থাকে। প্রজাপতির আয়ু খুব কম হয়ে থাকে, কেউ কেউ কয়েক সপ্তাহ বা কেউ কেউ কয়েক মাস পর্যন্ত বেঁচে থাকতে পারে। প্রজাপতি শুধু দেখতেই সুন্দর না, ওরা আমাদের পরাগায়নেও সহায়তা করে, অর্থাৎ আমাদের যে খাদ্য চেইন আছে সেটাতে তাদের ভূমিকা অনস্বীকার্য। প্রজাপতির বিস্তারের জন্য আমাদের রাসায়নিক কম ব্যবহার করতে হবে এবং সবকিছু প্রাকৃতিক রাখতে হবে। সোজা গাজীপুর এলে আপনারা এই প্রজাপতি পার্কে যেতে পারবেন। গাজীপুর সাফারি পার্কের মধ্যেই এই পার্কটা ইনক্লুডেড। এত সুন্দর সাজানো গোছানো পরিবেশ যে আপনার মনটা নিমিষেই ভালো হয়ে যাবে। যদি আপনারা প্রকৃতিকে ভালোবাসেন তাহলে এই জায়গাটা আপনাদের লিস্টে রাখতে পারেন। আজকের মতো এখানেই, ভালো থাকবেন সবাই।